আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন গতকালকে এমপি হাসনাত আবদুল্লাহ একটি অভূতপূর্ব কাজ করেছে। তিনি জবাবদিহিতা নামক একটি পেজ খুলে এবং সেই পেজে তার সকল কাজের আপডেট আসলে পাবলিশ করা হয় এবং তিনি অনলাইন ক্লাসের মাধ্যমে অনলাইন ক্লাস যেভাবে তিনি নিয়েছিলেন সেই আঙ্গিকেই আসলে তার কাজগুলো সে প্রকাশ করে। আমরা দেখেছি তার যে আসন দেবিদ্বার, সেই দেবিদ্বারে বিভিন্ন প্রকল্প কীভাবে বাস্তবায়ন হচ্ছে, কত পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে, রাস্তাঘাট, টেন্ডার, সকল কিছু সে বিস্তারিত আসলে তুলে ধরেছে এবং তিনি জবাবদিহিতার মাধ্যমেই আসলে কাজগুলো উপস্থাপন করতেছে। তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যে নির্বাচনী ইশতেহার ছিল যে আমাদের প্রত্যেকটি কাজের জবাবদিহিতা আমরা করব এবং আমাদের কাজ আসলে জনগণ স্পষ্টভাবে দেখতে পারবে এবং বুঝতে পারবে। গতকালকের ঘটনায় মূলত একটি মাইলফলক আসলে সৃষ্টি হয়েছে। দেবীদের জনগণ দেখতে পারলো আসলে কোন খাতে কত টাকা বাজেট, কোন কাজের কতটুকু অগ্রগতি এবং এই জবাবদিহিতার মাধ্যমে আসলে 2 পয়সারও দুর্নীতি করার মতো কোনো অপশন নাই। শহীদ ওসমান হাদি ভাই বলেছিলেন যে আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে বাকি 299 জন এমপির আসলে ঘুম হারাম করে দিব। সেই পথেই এগোচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং তিনি কালকে যে নজির স্থাপন করলেন, যে দৃষ্টান্ত স্থাপন করলেন, বাকি 299 জন এমপি আসলে জবাবদিহিতার আওতায় চলে আসলো। এখন বাকি 299 জন এমপির আসনের যে জনগণ, যে ভোটার, তারা আসলে তাদের প্রত্যেকটি এমপিকেই আসলে জবাবদিহিতার মাধ্যমে নিয়ে আসবে। আপনারা দেখেছেন আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় সরকার কর্তৃক যে এমপিদের জন্য খেজুর বরাদ্দ ছিল, সেই খেজুরের হিসাব নিয়ে ফেসবুকে একটি তোলপাড় হয়ে যাচ্ছে। অথচ আমরা এর আগে জানতামই না যে আসলে এমপিদের জন্য আসলে খেজুর বরাদ্দ থাকে। তো এইভাবেই প্রত্যেকটি কাজের হিসাব প্রকাশ করার ফলে জনগণ জানতে পারতেছে যে আসলে কি কি বাজেট আসে, কি কি কাজ হয়, কোন ক্ষেত্রে কত টাকা করে বাজেট আসতে পারে, এরকম একটা ধারণা পায় এবং তার প্রেক্ষিতে বাকি আসনের এমপিগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা ভালো দিক এবং আপনারা দেখেছেন যে আসলে জিনজিরা কী করতে পারে তারও একটি উদাহরণ। আমরা চাই এভাবেই দুর্নীতি এবং স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক এমপি আমরা চাই।